নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লঘু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে রবিবার, একটা একটা ভালো দিন, সাথে রবিবার, এবং সকালের দিকে হালকা ঠান্ডাও ছিল। এখন তো পুরো কড়া রোদ, যত বেলা বেড়েছে রোদ বেড়েছে, তাপমাত্রা বেড়েছে। এবং রাত্রি এখন ব্রিগেডে একটা রাজনৈতিক দল, শাসক দল, রুলিং পার্টির র্যালি চলছে। তারা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করছেন 42টা আসনের। এবং সেখানে দেখলাম চমক আছে, ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে, রচনা ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে, সাথে আরও অনেকে, সৌমিত্র খানের যিনি স্ত্রী ছিলেন সুজাতা খান, তাকেও প্রার্থী করা হয়েছে। ওভারঅল সব মিলিয়ে বন্ধুরা, এটা তো গেল রাজনৈতিক ব্যাপার, সাথে এটা তো রাজনীতির সাথে আমাদের কোনো ব্যাপার না, এটা জাস্ট দেখলাম তাই জানিয়ে দিলাম। এবং আমরা আসি আমাদের মূল পর্বে, ইস্ট বেঙ্গলের আজকে বড় ম্যাচ। তো এই রাজনৈতিক র্যালিটার জন্যই আজকে খেলাটা আমাদের দেরিতে হচ্ছে, যা পশ্চিমবঙ্গে হচ্ছে এটা অনেক ভালো। সরকার এবং আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবকে, মোহনবাগান সমর্থকদেরও ধন্যবাদ জানানো উচিত যে এটা ইস্ট বেঙ্গল ক্লাব বলে কিন্তু আজকে এত বড় ব্রিগেড সমাবেশ, এত লোক, জেলা জেলা, রাজ্য রাজ্য, জায়গা জায়গা থেকে সব লোকজন আসছে। তারপরেও আজকে যে ম্যাচটা করাতে পেরেছি ইস্ট বেঙ্গল ক্লাব, এর জন্য মোহনবাগান ক্লাবের যারা সমর্থক আছে তাদেরকেও ইস্ট বেঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানানো উচিত। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা বন্ধুরা, আজকে বড় ম্যাচ, আবার একটা বড় ম্যাচ, আবার একটা ডার্বি। তো ডার্বির আপনারা জানেনই যে ডার্বি একটা সবসময় একটা আলাদা উত্তেজনা আমাদের বাঙালিদের এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের। যদিও ওরা এখন মোহনবাগান না, মোহনবাগান সুপার জায়েন্ট। তো যাই হোক বন্ধুরা, সেগুলো গেল পরের কথা। তো আজকে ডার্বি কখনো প্রেডিকশান হয় না। লাস্ট যে কটা ডার্বি হয়েছে প্রেডিকশান আমি করেছিলাম, সেটা রিস্কে, এবং সেটাই হয়েছিল, জিতেছি আমরা, ওদেরকে হারিয়ে জিতেছি। কারণ সেটা অ্যাওয়ে ছিল, অ্যাওয়ে বলতে উড়িষ্যার মাঠ ছিল। সেই জন্য উড়িষ্যার মাঠে বলে আমরা আমাদের প্লেয়ারদের ওপর খেলা, প্লেয়ারদের ফর্ম এবং সেটার ওপর ভিত্তি করে আমি সেটা করতে পেরেছিলাম, প্রেডিকশানটা করতে পেরেছিলাম। যার জন্য প্রেডিকশান করেছিলাম এবং বলেছিলাম যে এটা হবে, এবং জিতেওছি উড়িষ্যার মাঠে। সুপার কাপে আমরা ওদেরকে হারিয়েছি, ঠিক আছে। তারপরেও ডুরান্ড কাপে প্রথমে ডার্বি আমরা ওদের হারিয়েছিলাম, ফাইনালটা হেরে গেছিলাম। এই ডার্বি, লাস্ট ডার্বি যেটা হয়েছে, সেটাও আমরা প্রথমে একটা করেছি, ড্র করেছি, যেটা আমাদের হিসাবে কিন্তু জয়, কারণ ওদের অর্গানাইজ ছিল। কিন্তু আজকের ম্যাচ, ওদের টিম একটা দুর্দান্ত ফর্মে আছে, আর আমাদের টিম সেরকমই একদমই ফর্ম নেই। ওদের টিম পরপর ম্যাচ জিতেছে, আমাদের টিম পরপর ম্যাচ হেরেছে। ওদের টিম পুরো খেলা পিছিয়ে থেকে বা ড্র রেখে 70 মিনিট, 85 মিনিট, 80 মিনিট এরকম সময় গোল করে খেলা জিতে গেছে। আমাদের টিম প্রথম 0 সেকেন্ডে, 1 সেকেন্ডও হয়নি, সেই টাইমে গোল করেও পরে সেই ম্যাচ হেরে গেছে। তো এটা তো গেল বন্ধুরা খেলার কথা, ওদের আর আমাদের খেলার কথা। তো এই জন্যই আমাদের যত ইস্ট বেঙ্গল সমর্থক আছে, সকল সমর্থকরা একটু পিছিয়ে আছে এবং অনেকের মনও খারাপ আছে যে কি হবে কি হবে। কিন্তু তাও আমি বলবো বন্ধুরা, হ্যাঁ, তাও আমি বলবো ডার্বি কোনো দিন প্রেডিকশান হয় না। ডার্বিতে যে কোনো টিম, ছোট টিম বড় টিমকে হারিয়ে দিতে পারে, বড় টিম ছোট টিমকে হারিয়ে দিতে পারে। এবার যখন বড় টিম আর ছোট টিমের ফ্যাক্টর বলছি, বড় টিম অবশ্যই ওরা, আর ছোট টিম অবশ্যই আমরা, কারণ আমরা পয়েন্ট টেবিলেও নিচে আছি। এবং শেষ কয়েকটা ম্যাচে আমাদের পারফরমেন্স খুবই পুর এবং খুবই লো এবং খুবই বিলো কোয়ালিটির ফুটবল হয়েছে। তো প্রথমে তো ভাবছিলাম ভিডিও বানাবোই না, তবুও মন মানলো না, শেষ মুহূর্তে ভিডিও বানাচ্ছি। যাক, এটা তো গেল একটা ইকুয়েশনের ম্যাটার। শুরু থেকে ওরা এই ডার্বি শুরু হচ্ছেই, শুরু থেকে ওরা এগিয়ে থেকে। এবার আসি বন্ধুরা প্লেয়ারদের ম্যাটারে। প্লেয়ারদের ম্যাটারে যদি আসি, ওদের টিমে 5টা পজিটিভ স্ট্রাইকার। একটা হচ্ছে পেত্তাতস, সাদিকু, কামিংস, লিস্টন কোলাকো এবং মনবীর সিং। আমাদের টিমে সেই হিসাবে হলে 3টে। আমাদের টিমে কে সিলভাদা, যেটা একদমই ফর্মে নেই, তাই আমরা হারছি প্রত্যেকটা ম্যাচ। নন্দদা, যেটা খোয়া খোয়া পারফর্ম, যেমন একটা আছে না খোয়া খোয়া চাঁদ গান, ওরকমই খোয়া খোয়া পারফর্ম। একদিন নন্দদা পারফর্ম করলে পরের অনেকগুলো দিন নন্দদা আমাদেরকে ঝোলায় বলবো না, চেষ্টা করে নন্দদা, গোল পাচ্ছে না, এটা ব্যাড লাগ। ঝোলায় বলাটা অন্যায় হবে, মাফ করবেন বন্ধুরা। কিন্তু একদিন গোল করলে তারপরে অনেক দিন নন্দদার কাছ দিয়ে আমরা গোলের দেখি না। 3 নম্বর, আমাদের গোল করার যে গোল করতে পারে
এরকম যে পজিটিভ প্লেয়ার সেটা যদি বলি সেটা হচ্ছে মহেশ। হ্যাঁ বন্ধুরা, মহেশ এই প্লেয়ারটা তো আইএসএল এ একদমই খেলতে পারেনি, ইসেতে ছিল না, সুপার কাপের অ্যাপ্রোচে ছিল না, লাস্টের কয়েকটা ম্যাচ খেলেছে, বাট পুরো সুপার কাপ আমরা যে ভালো পারফর্ম করেছি সেটা উইদাউট মহেশই করেছিলাম। কিন্তু ওই যে আইএসএল এ আমরা একটু বেশি মহেশ নির্ভর হয়ে যাই, যার জন্য আমাদের মানে আইএসএল এলেই আমাদের আবার একটু আমরা মহেশ নির্ভর হয়ে যাই, যার জন্য যাই হোক মহেশের একদমই ফর্ম নেই। এরকম নেগেটিভ রিভিউ আমি করিও না আর বলবো না। মহেশের ফর্ম নেই, আজ হচ্ছে না, হয়তো কাল হবে, কাল হবে না হয়তো পরশু হবে, কিন্তু মহেশের থেকে আশা থাকবে, কারণ মহেশ আমাদের একাডেমি ইস্ট বেঙ্গল একাডেমির নিজেদের তৈরির প্লেয়ার। তো বন্ধুরা, এদিক দিয়ে দ্বিতীয় স্টেপে যদি হিসাব করি, ওদের পজিটিভ মানে গোল করার যদি হিসাব হয়, সেটা ওদের 5 জন রয়েছে এবং আমাদের মাত্র 3 জন। এবার আসি ডিফেন্সিভের কথা। ডিফেন্সিভ কি বলবো বন্ধুরা, সব দিকে আমাদের ডিফেন্সিভ তো খারাপ না। আলেকজান্ডার পান্টিক, ইজাজি মাহের, এরা যে খারাপ ডিফেন্স বা এরা খারাপ, এটা একদমই আমি বলবো না বন্ধুরা। কিন্তু এই যে আমাদের লোটা কপাল, মানে আমরা যেরম ভাবে গোলগুলো খাই, আর রেফারি তো আছেই। রেফারির হিসাবে আমরা তো ধরেই রাখছি যে রেফারি আজকেও ওদের সাপোর্টিংয়েই খেলাবে। ওদের সাপোর্টিং বলতে মানে ওদেরকে সাপোর্ট দিয়ে, মানে ওদেরকে পজিটিভ দিয়ে। এর পরের স্টেপ যদি রেফারি নিয়ে বলি, রেফারি অল টাইম ওদের সাপোর্টিংয়েই ম্যাচ খেলায়, এটা নতুন কিছু না। এবং রেফারি ওদেরকে অল টাইম ফেসিলিটি দেয়ও, এটা ওরাও জানে। ওরা এখন আর কিছু বলেও না, আগে ওরা ডিপেন্ড করতো রেফারিকে নিয়ে, হ্যাঁ, যে না রেফারি আমাদেরকে ওই করে, কিন্তু এখন ওরা সেই ডিফেন্ডটুকুও করে না, কারণ ওরা জানে যে ওরা রং, ঠিক আছে, যে রেফারি ওদেরকে সাপোর্ট দেয়, এটা ওরা ভালো মতনই জানে। তো বন্ধুরা, এই তো হচ্ছে ম্যাটার, যেগুলো খেলা রিলেটেড, এইগুলো তো সব বললাম। এবার দেখা যাক, আমাদের কাছে একজনই আছেন, তিনি হচ্ছেন কার্লোস কুয়াদ্রাত। আশা ভরসা বিশ্বাস, যদিও অনেকে ওনাকে এখন নিয়ে মানে যেহেতু আইএসএল এ কিছু ম্যাচ ফ্লপ হয়েছে বা সেরকম তুলনামূলক খেলতে পারেনি, তাই জন্য ওনাকে নিয়ে একটা নেগেটিভ রিভিউ বা একটা নেগেটিভ চিন্তাধারা এগুলো করছে, বা ওনার দিয়ে আশা অনেকটাই ছেড়ে দিয়েছে। তো আমি তো এখনো কার্লোস কুয়াদ্রাত স্যারের ওপর ভরসা রাখছি, আশা ভরসা বিশ্বাস। স্যার আমাদের কাছে কিছুই নেই জেতার মতন, চাইবো শুধু আপনার ওপর ভর করেই যদি আজকের খেলাটা আমরা জিততে পারি তাহলে খুব ভালো হবে। এছাড়া আমাদের আদার্স নতুন কোনো কিছু মানে আমার এক্সপেকটেশন নেই সেরকম, যে ম্যাচটা আমরা জিতবো। বা শুধু এবার যদি কুয়াদ্রাত স্যার কিছু ম্যাজিক দেখিয়ে দেন আলাদা, যেটা প্রত্যেকটা কোচের থাকে, কিছু প্রত্যেকটা কোচের না থাকলেও কিছু কোচের থাকে, আর কুয়াদ্রাত স্যারের অবশ্যই রয়েছে। কিন্তু উনি যেহেতু দুটো প্লেয়ার পুরো ঝুল এনেছেন, ভিক্টর আর হচ্ছে আমাদের ওই ব্রাউন প্রোপস, এই দুটো প্লেয়ার যেহেতু ঝুল এনেছে, সেই জন্য অনেকটাই উনি ব্যাকফুটে পড়ে গেছেন সমর্থকদের চোখে এবং সমর্থকদের নজরে। কারণ দুটো প্লেয়ার একদমই ঝুল, মানে একদমই উনি বলতে পারবে না, উনি যে ওনাকে তো সময় দেওয়া হয়েছিল, তারপরে উনি প্লেয়ার আনতে পারেনি, মানে প্লেয়ার এনেছেন কিন্তু দুটো। কিন্তু আমি সেই হিসাবে বলবো না, আমি নীল অধিকারী লক্ষ্য ইউটিউব পেজের পক্ষ থেকে যদি বলি, উনি চেষ্টা করেছেন, তাও উনি চেষ্টা করেছেন অল্প সময়ের মধ্যে দুটো ভালো ভালো প্লেয়ার এনেছেন। আমাদের ক্লাব কর্মকর্তারা কি করেছে? আমাদের ক্লাব ইমামির সাথে জোট বলে কি ক্লাব কর্মকর্তাদের আর কোনো দায়িত্ব নেই? ক্লাব কর্মকর্তারা তো ভালো ভালো প্লেয়ার ক্লাব কর্তাদের চোখের সামনেই ছিল, চোখের সামনে। কলকাতা লিগের ডেভিড বলে যে প্লেয়ারটা ছিল মোহামেডানের, সেইটা। এছাড়াও নর্থ ইস্টেরও একটা প্লেয়ার ছিল, এবং আই লিগের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, সেই প্লেয়ারগুলোকেও তো দেখানো যেত। বা হায়দ্রাবাদ টিমেরও অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, সেগুলো আনতে পারতো, বাট ক্লাব কিন্তু সেগুলো করেনি। ক্লাব টোটালটাই ম্যানেজমেন্টের ওপরে দায়িত্ব দিয়ে বা ম্যানেজমেন্টের ওপর দোষ চাপিয়ে বিষয়টাকে নিয়ে মানে করতে চাইছে। আর যদি জিতে যায় তখন আবার ক্লাব কর্মকর্তারা ক্রেডিট নেবে, করবে যে ট্রফি জিতে গেছি, এই ওই বলেছিলাম 2 বছরের মধ্যে আইএসএল জিতবো, জিতে গেছি, মানে এটা হচ্ছে মানে ক্লাবের হিসাবটা আমি বললাম বন্ধুরা। এইবার যদি আরেকটা ব্যাপার বলি, আমাদের সিটিও অময় ঘোষাল, মানে উনিও মানে কি বলবো দাদা, আপনি একটা পদে থেকে একটা দায়িত্ব, কাজ, নিজের কাজ হচ্ছে সবার মায়ের সমান, বা কাজ হচ্ছে সবার কাছে, আমাদের ভারতীয়দের কাছে ভগবান সমান। কিন্তু আপনি যে আপনার কাজটার মধ্যে এতটা ভাবে মিস ইউজ করেছেন, সেটা আমরা যারা ইস্ট বেঙ্গল সমর্থক আছি, যারা আমরা মাঠে যাই, মাঠে গিয়ে খেলা দেখি, এই যে আজকে এত কষ্ট করে গিয়েও মাঠে গিয়ে খেলা দেখবো, খেলা শুরু হবে রাত্রি 8:30টায় এবং বাড়ি ফিরবো কখন নিজেরাও জানি না, কোনো গাড়িও থাকবে না। এদের আরেকটা অময় ঘোষাল আপনি বুঝবেন না। আপনি আসছেন, আপনার স্যালারি পাচ্ছেন, হ্যাঁ, আপনার মায়না, আপনার বেতন আপনি পাচ্ছেন, আপনার কাছে এটাই, আপনি মানে আর কি বলবো আপনাকে, কারণ আপনি কিন্তু চাইলে অনেকগুলো প্লেয়ার উইন্টার উইন্ডো যখন খুলেছিল তখন কিন্তু আপনি চাইলে সেই প্লেয়ারগুলো পারচেস করতে পারতেন আরামসে,
কিন্তু সেটা আপনি করেননি, যাক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এবং ক্লাবও আপনাকে রেখেছে। এটা মানে আমাদের যারা সমর্থক, মানে যেহেতু আমরা হারছি, শেষ কয়েকটা ম্যাচ খুবই আফসোস হয়েছে। প্রথমে যে গোল করেও হেরেছি জামশেদপুরের ম্যাচটা, তারপরে আমাদের জামশেদপুরের অ্যাওয়ে ম্যাচটা, এবং ইসের ম্যাচটা, শেষ ম্যাচটাও। ঠিক আছে, বিষ্ণু প্রথমে গোল করে দিল, তারপরে সেই ম্যাচ হেরে যাচ্ছি। হ্যাঁ, তারপরে রেফারি আমাদের শিওর গোল বাদ দিয়ে দিচ্ছে। এগুলো তো আছেই, মানে এটা দেখেই বোঝা যায় যে ইস্ট বেঙ্গল ক্লাব খেলতে হয় তাই খেলছে, আর সমর্থকদের সমর্থন দিতে হয়, যেহেতু একটা এত বড় গ্র্যান্ড সাপোর্টার। গোটা বিশ্ব জানে যে গোটা বিশ্বের মধ্যে যদি সবচেয়ে সেরা সমর্থক হয় সেটা ইস্ট বেঙ্গল সমর্থকরাই। তাই জন্য আমরা জাস্ট টিকে আছি, মানে আমাদের সাপোর্টারদের ওপর বেস করে। না হলে এদের মানে প্লেয়াররাও প্লেয়ারদের মতন তেমন কিছু করবে না, আর ক্লাবের অফিসিয়ালদেরও যে একটা আলাদা দায়িত্ব আছে সেটাও তারা পালন করবে না। আর ইমামি তো বলেই দিয়েছে ওরা তো আছে স্পন্সরের জন্য, ওদের কাজ ওরা সাকসেসফুল ভাবেই করেছে। ওরা আমাদের ক্লাবে ইনভেস্ট করে 35 কোটি টাকা ইনভেস্ট করে 50 থেকে 80 কোটি টাকার ফয়দাও নিয়ে নিয়েছে। তাদের বিজনেস অনেক গ্রোথ হয়েছে, এমনকি শেয়ার মার্কেটেও আমি দেখেছি ইমামির শেয়ার আগে অল টাইম মাইনাসে থাকতো, সেখানেও অনেকে ইমামির শেয়ার কিনে রেখেছে, পারচেস করে রেখেছে। আগের থেকে ইমামির প্রোডাক্টের ব্যান্ড ভ্যালু এবং প্রোডাক্টের সেলস এবং প্রোডাক্টের প্রফিট সবকটাই বেড়েছে। তো যাই হোক বন্ধুরা, সবারই সবার সব দিক হয়েছে, খালি যদি কেউ লুজারে থাকে সেটা হচ্ছে আমরা, মানে আমার মতন সমর্থক যারা নর্মাল মানে ইস্ট বেঙ্গল ক্লাবকে সমর্থন করি, মাঠে যাই খেলা দেখি, তারাই খালি লসে রান করছি। তো বন্ধুরা, এই তো গেল ব্যাপার। উৎসবের মরশুম, শিবরাত্রি গেছে সবে, এবং আজকে ব্রিগেড, এবং তারপরে তার সাথে মানে ইস্ট বেঙ্গলের ম্যাচ এবং মোহনবাগানের সাথে ডার্বি, মানে একটা জমজমাট ব্যাপার। দেখা যাক বন্ধুরা। তো আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন লাগাতার, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ বন্ধুরা। এবং আপনারা যারা এখনো নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পারলে বেল আইকনটাও টিপে দেবেন। এখানে খেলাধুলা সহ স্পোর্টস সব রকম আপডেট দেওয়া যায়, এবং আপডেট পাবেন আপনারা, এবং যত কারেন্ট অ্যাফেয়ারের লাইভ যত খবর হয়, হ্যাঁ, সেগুলো আপনারা পাবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা। জয় ইস্ট বেঙ্গল, জয় মা ইস্ট বেঙ্গল। চাইবো যাতে খেলাটা জিতেই শেষ করি। জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা।